হ্যাঁ ওই যে চন্দ্রাবলী নাকি বললে, আমি ওই কথা বলেছি নাকি? হ্যাঁ তুমি এই বুঝেছো? আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি তোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। শোনো, অনেকগুলো গ্রন্থ যদি এক জায়গায় একসঙ্গে রাখা হয়, একসাথে বলতে গেলে কি বলবো? গ্রন্থ তো বা তেমনি অনেকগুলো পদ যদি এক জায়গায় একসঙ্গে রাখা হয়, একসাথে বলতে গেলে কি বলবো? পদাবলী। তেমনি অনেকগুলো চাঁদ যদি এক জায়গায় একসঙ্গে রাখা হয়, একসাথে বলতে গেলে কি বলবো? চন্দ্রাবলী। এই যে তোমার দুটি হাতের যে 10টি নখ, শোভা দেখে মনে হচ্ছে কুঞ্জের মধ্যে যেন একসঙ্গে 10খানা চাঁদ উঠে গেছে। তাই দেখে বললাম যে তোমার করকমলের 10 নখ চন্দ্রাবলীর কি শোভা। আর তুমি ভাবলে বুঝে মেয়েটার নাম ঘুরতে গেছে। ও তাহলে মেয়েটার নাম করনি? না, আমার খেয়ে দিয়ে কাজ নেই, আমার ঘাড়ে কটা মা, তাহলে তোমার সঙ্গে ওই মেয়েটার নাম করতে যাবো? তাহলে ঠিক আছে। এই দেখুন, মান হলো আবার ভেঙেও গেল। এটা হলো অহেতুক মান। আর একটা হলো সহেতুক মান, মানে যে মানের গভীর কোনো কারণ আছে। এই যে আজকে যে মানটা রাধারানী করেছেন, এটা গভীর কারণযুক্ত মান। কারণ গত নিশীতে রাধার কুণ্ডে কৃষ্ণের আসার কথা ছিল, কিন্তু আসেন না। না আসার কারণটা হলো চন্দ্রাবলী, রাধারানীর আপন কাকাতো বোন। ছেলেবেলা থেকে চন্দ্রাবলী রাধারানীকে একটা বিষয় নিয়ে হিংসা করে, সেটা হলো কৃষ্ণ। চন্দ্রাবলী মনে মনে ভাবে যে রাধারানীও রাজবাড়ির মেয়ে, আমিও রাজবাড়ির মেয়ে। রাধারানীরও রূপ যৌবন আছে, আমারও আছে। তাহলে কৃষ্ণ রাধার জন্য পাগল, আমার জন্য নয় কেন? যদি কোনোদিন কৃষ্ণ পান, এমন সেবা করব যাতে রাধার নাম আর মুখে তুলতে না পারে, সেই ব্যবস্থা করবে। প্রতীক্ষা করে বসে আছে কুঞ্জ সাথে, কবে কৃষ্ণ তার কুঞ্জে আসবে। আর আদিন মেঘনা থেকে জল। কৃষ্ণ রাধার কুঞ্জে যাবার সময় ওই চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ দিয়ে যাচ্ছে। ওদিকে রাধারানী তো কেশর কুঞ্জ সাজিয়ে বসে আছে, প্রতীক্ষা করে কখন প্রাণনাথ তার কুঞ্জে আসবে। আর ওদিকে সারা নিশি ধরে চন্দ্রাবলী কৃষ্ণ সেবা করতে করতে রতি চরমে ভোরবেলায় যখন ঘুমিয়ে পড়েছে, ভগবান চিন্তা করলেন এই সুযোগ, নইলে চন্দ্রা জেগে গেলে আর যাওয়া হবে। ছুটতে ছুটতে রাধার কুঞ্জে এসে উপস্থিত। যেই রাধার কুঞ্জে এসে উপস্থিত হয়েছে, জয় রাধে, জয় বৃন্দাবনেশ্বরী, করুণাময়ী জয় হোক। সঙ্গে সঙ্গে রাধারানী বড় করে ঘোমটা দিয়ে বদন ফিরিয়ে বসেছে। ললিতাকে ডেকে বলে, ললিতা, ললিতা একটা আসন দে, আসন দে। ললিতা আসন পেতে দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে, রে বাবা, সারা নিশি বঞ্চনা করে ভোরবেলায় এলাম, ভাবলাম বুঝি কপালে উত্তম মাধ্যম আছে, কিন্তু সকাল সকাল তো দেখি খাতির যত্ন আসন পেতে সুন্দর করে বসতে দিচ্ছে খাতির করে। ভাব তো ভালো লাগছে না। বলে যে কপালে কি আছে রে বাবা, এই ভয়ে ভয়ে গোবিন্দ বসেছেন বটে। আর যেই গোবিন্দ বসেছেন, ওই ঘোমটা